প্রতি বছরে 2 থেকে 3 বার করে ভোটার কার্ডের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি হয়ে থাকে। এই কর্মসূচির মাধ্যমে ভোটার কার্ডের যাবতীয় কাজগুলি করার সুবিধা সাধারণ মানুষ পেয়ে থাকেন। তাই আবারও 2024 সালের লাস্ট কর্মসূচি শুরু হয়েছে গত 12ই নভেম্বর থেকে। এই কর্মসূচিটি টানা 1 মাস পর্যন্ত চলবে। তাই যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, ভোটার কার্ডের কোনো ডিটেলস ভুল থাকলে সেটা কিভাবে সংশোধন করবেন এবং যারা ভোটার কার্ড ট্রান্সফার বা অন্যান্য কাজগুলি করবেন এই সমস্ত কাজগুলি কিভাবে করতে হয় এই নিয়ে সেপারেট ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। এর আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যাদের বয়স 18 হয়ে গেছে তারা কিভাবে অনলাইন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। তবে এই ভিডিওটির বিষয় হচ্ছে যাদের ভোটার কার্ডে কোনো ডিটেলস বা কোনো তথ্য ভুল রয়েছে সেই সমস্ত তথ্যগুলি অনলাইন থেকে কিভাবে সংশোধন করবেন, কোন কোন ডকুমেন্টগুলি এখানে লাগবে, এই সমস্ত বিষয়গুলি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল পেজটি খুলে নেবেন, সার্চ করে টাইপ করবেন voters.eci.gov.in। এটি লিখে সার্চ করতেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। এখান থেকে সাধারণভাবে কোনো কাজই করা যাবে না। এখান থেকে ফার্স্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে এখান থেকে লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। যারা নতুন ইউজার এখান থেকে সাইন আপ অপশানের উপর ক্লিক করবেন। এখানে আপনার একটি মোবাইল নম্বর এন্ট্রি করে দেবেন। ইমেল আইডি থাকলে সেটা এন্ট্রি করবেন, না থাকলে এই ঘরটি স্কিপ করবেন। ক্যাপচা কোড সেমভাবে এই বক্সটির উপর এন্ট্রি করে এখান থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে চলে আসবে। এখানে আপনাদের ফার্স্ট নেম এন্ট্রি করবেন, লাস্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেই পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম করে রিকোয়েস্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। যে মোবাইল নম্বর ভেরিফাই করবেন সেটাই হবে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন সেটাই হবে আপনাদের পাসওয়ার্ড। তো এরপর লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার জন্য আবারও হোম পেজটিতে চলে আসবেন। এখান থেকে লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। এরপর সেই মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন, পাসওয়ার্ড এই ঘরটির উপর এন্ট্রি করে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড সেম ভাবে এই বক্সটির উপর এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে এখান থেকে রিকোয়েস্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করতে সেই মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আইডি এখানে লগ ইন হয়ে যাবে। এখানে আপনাদের নেম দেখতে পাবেন। তো এখান থেকে ভোটার কার্ড কারেকশন বা সংশোধন করার জন্য শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এর নিচে দেখুন ফিল ফর্ম 8 বলে একটি ইয়েলো কালারের অপশন দেওয়া হয়েছে। এই ফিল ফর্ম 8 অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হচ্ছে যারা নিজেদের ভোটার কার্ড কারেকশন করবেন তারা সেলফ অপশনটির উপর ক্লিক করবেন। যারা অন্যদের ভোটার কার্ড কারেকশন বা সংশোধন করবেন তারা আদার্স ইলেক্টর অপশনটির উপর ক্লিক করবেন। এরপর সেই ভোটার কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। যারা নিজেদের করবেন এখান থেকে সেলফ অপশনটির উপর ক্লিক করতেই সেই ভোটার কার্ড নম্বরটি এখানে শো করাবে। এখান থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই সেই ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করাবে। এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই ভোটার কার্ডের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এখানে দেখতে পাবেন। এরপর নিচে বেশ কিছু অপশন দেওয়া হয়েছে। তো এখান থেকে সিলেক্ট করতে হবে যে ভোটার কার্ডের কোন কাজটি আপনারা করবেন। তো যারা ভোটার কার্ড শিফটিং বা ট্রান্সফার করবেন তারা প্রথম অপশনটির উপর ক্লিক করবেন। যারা ভোটার কার্ড কারেকশন বা সংশোধন করবেন তারা সেকেন্ড অপশনটির উপর ক্লিক করে এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। তো এখান থেকে সম্পূর্ণ সঠিক তথ্য প্রোভাইড করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। এখান থেকে যদি কোনো ডিটেলস ভুল করেন বা কোনো অপশন ভুল করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। তো এখানে প্রথমেই আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি সিলেক্ট করাই থাকবে। এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে। তো এখানে অ্যাপ্লিকার নেম এবং ইপিক কার্ড নম্বরটি দেওয়াই থাকবে।
যারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করাবেন তারা আধার নম্বর অপশনটির উপর ক্লিক করে এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন। যাদের কাছে আধার কার্ড নেই তারা এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর যারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করাবেন, যদি আপনাদের পার্সোনাল কোনো মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে সেলফ অপশনের উপর ক্লিক করে সেই মোবাইল নম্বর এই ঘরটির উপর প্রোভাইড করবেন এবং নিজস্ব মোবাইল নম্বর না থাকলে এখান থেকে ফাদার্স মাদার্স এনি আদার্স রিলেটিভ অপশনটির উপর ক্লিক করে কোনো একজন রিলেটিভের একটি মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। তবে এই অপশনটি কিন্তু ম্যান্ডেটরি নয়, এখান থেকে এই অপশনটি স্কিপ করতে পারেন। এরপর সেমভাবে যারা ইমেল আইডি রেজিস্টার্ড করবেন এখানে আপনাদের ইমেল আইডি প্রোভাইড করবেন। এরপর নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, কারণ আগের পেজ থেকে আমরা সিলেক্ট করেছিলাম যে ভোটার কার্ড আমরা কারেকশন করব, সেই অপশনটি এখানে সিলেক্ট করাই থাকবে। এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে যে ভোটার কার্ডের কোন কোন ডিটেলসগুলি কারেকশন বা কোন কোন ডিটেলসগুলি সংশোধন করবেন। তো এখান থেকে ম্যাক্সিমাম 4টি ডিটেলস একসঙ্গে কারেকশন করা যাবে। যদি কারো 4টির বেশি ডিটেলস কারেকশন করার প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে তখন আবারও একটি অ্যাপ্লিকেশন এখান থেকে করে নেবেন। তো এখান থেকে যারা নেম কারেকশন করবেন নেম অপশনটির উপর ক্লিক করবেন। জেন্ডার কারেকশন করলে এই অপশনটির উপর ক্লিক করবেন। যারা অ্যাড্রেস কারেকশন করবেন তারা এই অপশনটির উপর ক্লিক করবেন এবং মোবাইল নম্বর আপডেট করাতে চাইলে মোবাইল নম্বর অপশনটির উপর ক্লিক করবেন। তো এখান থেকে প্রথম 4টি ডিটেলস কিভাবে কারেকশন করতে হয় সেটাই ফার্স্ট দেখে নিন, তারপর দেখাবো যে পরের 4টি ডিটেলস কিভাবে কারেকশন করবেন। তো এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন। যারা নেম কারেকশন করবেন আপনাদের যে সঠিক নেম বা সঠিক নাম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে একবার ক্লিক করবেন। এরপর শার্ট নেম বা পদবি কি রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই এমন একটি মেসেজ এখানে শো করাবে। এখানে বলা হচ্ছে যে নামটি প্রোভাইড করলেন সেটাই আপনারা ভোটার কার্ডে প্রিন্ট করবেন। তো এখান থেকে ইয়েস অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে সেটা বাংলায় নিচে চলে আসবে। বাংলা নামের বানানে যদি কোনো মিসম্যাচ দেখতে পান সেক্ষেত্রে পাশের কিবোর্ডটিতে ক্লিক করে এখান থেকে সেই সমস্ত বানানগুলি সংশোধন করতে পারবেন। এরপর যারা জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করবেন সিলেক্ট জেন্ডার অপশনের উপর ক্লিক করে এখান থেকে সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন। এরপর যারা অ্যাড্রেস কারেকশন করবেন এখানে সঠিক অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো ফার্স্ট হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন। এরপর স্ট্রিট এরিয়া বা লোকালিটি নেম এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন। আপনাদের ভিলেজ বা টাউন নেম এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন। পোস্ট অফিস নেম এখানে এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের পোস্টাল পিনকোডটি এন্ট্রি করে দেবেন। এরপর তহসিল তালুকা বা মন্ডল নেম এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে ক্লিক করবেন। ক্লিক করতে সমস্ত ডিটেলসগুলি নিচে বাংলায় কনভার্ট হয়ে চলে আসবে। বাংলা নামের স্পেলিংয়ে যদি কোনো মিসম্যাচ দেখতে পান সেক্ষেত্রে পাশের কিবোর্ডে ক্লিক করে সেটা সংশোধন করতে পারবেন। এরপর আপনাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই থাকবে। যারা মোবাইল নম্বর কারেকশন বা মোবাইল নম্বর আপডেট করাবেন তাদের সঠিক মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই 2 MB-তে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে করে নেবেন। তো যারা নেম কারেকশন করবেন এখান থেকে ফার্স্ট সিলেক্ট করবেন যে আপনাদের কাছে কোন ডকুমেন্টটি রয়েছে, সেই ডকুমেন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করবেন। এরপর চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি এখানে চুজ করবেন। চুজ করতে সেই ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবে। এখানে সেই ফাইল নেমটি দেখতে পাবেন। এরপর সেমভাবে আপনাদের জেন্ডারের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্ট এখানে আপলোড করবেন এবং যারা অ্যাড্রেস পরিবর্তন করবেন এখানে সেই ডকুমেন্টটি আপনারা আপলোড করবেন। এরপর দেখাবো যে পরের 4টি ডিটেলস আপনারা কিভাবে কারেকশন বা কিভাবে সংশোধন করবেন, যেমন ডেট অফ বার্থ, ফটো আপডেট করাতে চাইলে কিভাবে করাবেন, রিলেশন টাইপ, এছাড়াও রিলেশন নেম কিভাবে আপডেট করাবেন। তো এখান থেকে এই 4টি ডিটেলস সিলেক্ট করার পর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। যারা ডেট অফ বার্থ কারেকশন করাবেন এখানে ক্লিক করে আপনাদের যে সঠিক ডেট অফ বার্থ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যারা রিলেশন টাইপ পরিবর্তন করাবেন এখানে ক্লিক করে আপনাদের যে সঠিক রিলেশন অর্থাৎ ফাদার্স, মাদার্স, ওয়াইফ, লিগ্যাল গার্জিয়ান
এখান থেকে সঠিক রিলেশনটি সিলেক্ট করবেন। এরপর সেই রিলেটিভ নেম এখানে দিতে হবে। তো সেই রিলেটিভের ফার্স্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। এরপর নিচের ঘরটিতে একবার ক্লিক করবেন। এরপর সেই রিলেটিভের যে শার্ট নেম সেই শার্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করে নিচের ঘরটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করতেই এমন একটি মেসেজ শো করাবে, এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন। এরপর যারা ফটো আপডেট করাবেন বা ফটো পরিবর্তন করবেন এখান থেকে চুজ ফাইল অপশনটির উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ফটোগ্রাফটি এখানে চুজ করবেন। চুজ করতেই এমন একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখান থেকে ফটোটি জুম আউট করতে পারবেন এবং ফটোটি রোটেট করতে পারবেন। তো এখান থেকে আপনাদের হিসাব অনুযায়ী ফটোটি একটু রিসাইজ করে নেবেন যাতে ফটোটি ক্লিয়ারভাবে এখানে বোঝা যায়। এরপর সেভ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই সেই ফটোগ্রাফ এখানে আপলোড হয়ে যাবে। এখানে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এমন একটি মেসেজ দেখতে পাবেন। তো এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন। তবে অবশ্যই মনে রাখবেন এখানে যে ফটোগ্রাফটি আপলোড করবেন সেই ফটোগ্রাফ অবশ্যই 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটারের মধ্যে 2 MB-তে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে করে নেবেন। এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে আবারও কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যারা ডেট অফ বার্থ কারেকশন করবেন এখান থেকে আপনাদের ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি সিলেক্ট করবেন। এরপর চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করবেন। এরপর সেমভাবে যারা রিলেশন টাইপ পরিবর্তন করবেন এখান থেকে ডকুমেন্ট টাইপ ফার্স্ট সিলেক্ট করবেন। এরপর চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি এখানে চুজ করবেন। যারা রিলেটিভ নেম কারেকশন করবেন বা পরিবর্তন করবেন এখান থেকে ডকুমেন্ট টাইপটি সিলেক্ট করে নেবেন। এরপর চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ডকুমেন্টটি এখানে চুজ করবেন। তো এমনভাবেই এখান থেকে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করার পর নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন ডেট দেওয়াই থাকবে। এরপর আপনাদের যে ভিলেজ বা টাউন নেম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এন্ট্রি করে এখান থেকে নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লাস্ট স্টেপ এখানে চলে আসবে। তো এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড সেমভাবে এই বক্সটির উপর এন্ট্রি করে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাদের সমস্ত ডিটেলস এখানে প্রিভিউ করাবে। এখান থেকে সমস্ত ডিটেলস একবার ভালোভাবে দেখে নেবেন। যদি কোনো কিছু ভুল মনে হয় সেক্ষেত্রে কিপ এডিটিং অপশনের উপর ক্লিক করে এখান থেকে সেই সমস্ত ডিটেলসগুলি এডিট করতে পারবেন এবং যদি সমস্ত কিছুই ঠিকঠাক থাকে এখান থেকে সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে একটি রেফারেন্স নম্বর জেনারেট হবে। চাইলে এই রেফারেন্স নম্বরটি নোট করে রাখতে পারবেন অথবা এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশনটির উপর ক্লিক করে আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করে আপনাদের ভোটার কার্ডের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এছাড়াও রিলেটিভ নেম পরিবর্তন করতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।